আহ, মানে আমার খুব ভালো লাগতো আর কি। যেমন প্লিটো, আলসিবডি, অ্যারিস্টোটল। তো এইসব ক্যারেক্টারগুলো আমার কাছে খুব একটা, আমি তাদের যেন দেখতে পেতাম এরকম। তো আমার মনে হয়েছিল যে আহ, এই পাশ্চাত্যের এই ক্যারেক্টারগুলো আমাদের দেশেও আছে। হ্যাঁ, আমি কানেক্ট করতে পারতাম। তো আমার মতে যে তারা যে একসঙ্গে হতেন, তারা যে কথাবার্তা বলতেন, তারা যে আহ, আহ, বিষয়ে ডিসকাস করতেন, সেগুলো এখনও ওখানে লেখা আছে। ওখানে এখনও আপনি পাবেন জিনিসপত্রগুলো, তো সেই সব ডায়লগসগুলো। তো আমার মতে যে আড্ডার যে কত উঁচু একটা লেভেল আছে, ওই লেভেলটা আস্তে আস্তে আমাদের মধ্যে এত খারাপ হয়ে গেছে যে আজকে আমার কলকাতার রকে চলে গেছে। সেখানে চা খাওয়া, বিড়ি খাওয়া, আর হচ্ছে ওই হয়তো কোনো বাচ্চা কাচ্চা যাচ্ছে সামনে দিয়ে তাদের টিটকারি করা, এটাতে দাঁড়িয়ে গেছে। তো এটা আড্ডা নয়, এটা আড্ডা নয়, এটা একটা গজঘণ্টি আমাদের মধ্যে একটা মানে এক খারাপ মানসিকতা তৈরি হয়ে গেছে। কিন্তু আড্ডার যে মূল বিশেষত্ব সেটা হচ্ছে আহ, একে অপরের সঙ্গে শেয়ার করা এবং একে অপরের সঙ্গে ডায়ালগস করা, একে অপরের চিন্তার মধ্যে ঢোকা, একে অপরের ভালো মন্দ যে বিচার সেগুলো শোনা, ঠিক সেটাই আড্ডা। ঠিক। এবং তখনই আমাদের আড্ডা সাকসেসফুল হবে যখন আমরা এটা বুঝতে পারব। আমার মনে হয় তাই। খুব সুন্দর, খুব আমার তোমার কাছে দুটো কোশ্চেন ছিল। প্লিজ। একটা হচ্ছে কোশ্চেন নয়, ওটা জানার ইচ্ছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। অনেস্টলি আমি আরেকটা বলে নিই, আমি একবারে বলছি, অনেস্টলি আমি আমার ভবিষ্যৎ কাউকে বলি না। আমি খুব কনফাইন্ড মাইসেলফ। আমার চিন্তা ভাবনা আছে। না না, ব্যক্তি সৌমেনের নয়, না, সাইক্লিস্ট সৌমেনের। সাইক্লিস্ট সৌমেনের আমি যেটা মনে করি, আমি কিছুটা জানি। না না, আমি তোমাকে স্টাডি করে কিছুটা জেনেছি। হ্যাঁ, বলো। আমি সেটা জানতে চাইছি। আমার সাইক্লিং সম্পর্কে কিংবা সাইক্লিং পরিকল্পনা কিছু আছে এবং কিছু নতুন পরিকল্পনা সংযোজিত হয়েছে। আমি আমি লোক দেখি, সময় দেখি, তার বলার সময় হলে তখন বলি। তখন যদি মনে করি যে এই মানুষটার এখনো বলার সময় হয়নি, এখনো চুপচাপ থাকে, হ্যাঁ, তো আমার মতে আমি রাইট পাথ। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আস্তে মানে আস্তে এটা আমরা আশা করতে পারি যে সাইক্লিস্ট সৌমেনের কাছ থেকে ভবিষ্যতে আমরা দেখুন, ভালো পেতে যাচ্ছি। হ্যাঁ, অফকোর্স, আশাই সুখ, ভোগে দুঃখ, হ্যাঁ না? আশা করলে সুখী হবেন, ভোগ করলে দুঃখ পাবেন। হ্যাঁ, তো আমি খুব মানে জীবন সম্পর্কে আমার সব থেকে বড় অভিজ্ঞতা যেটা হয়েছে সে আপনার যদি কোনো খুব ভালো চিন্তা ভাবনা থাকে না, যতক্ষণ না পর্যন্ত ওটাকে আপনি বাঁধতে পেরেছেন, ইউ ডোন্ট শেয়ার। ডোন্ট শেয়ার। আর শেয়ার করে যদি সেই জিনিসটা কমপ্লিট না করতে পারেন, তার মতো ব্যর্থতা পৃথিবীতে আর কোনো ব্যর্থতা নেই। তো চিন্তা করেন, হ্যাঁ, অপেক্ষা করেন, হ্যাঁ, সেই সব মানুষগুলোকে খোঁজেন। যেটা আমার খুব ভালো লাগে, যেটা সত্যজিৎ রায় ক্যারেক্টার চুজ করতো, আমার কাছে ওটা খুব বড় একটা হ্যাঁ, সিনেমাটোগ্রাফি। তো আমার জীবনে হচ্ছে লাইফ, আমি অনেক মানুষের জীবনে পেয়েছি। হ্যাঁ, আমি অনেক মানুষকে ফোনও করি না, কিন্তু তাদেরকে নিয়ে আমি মানে তাদের লাইফ স্টাডি করি। হ্যাঁ, সেই সময় কোনো সময় আসলে তাকে বলি যে তোমাকে এই সময়টা দেওয়া উচিত, না তোমাকে এই সময়টা দেওয়া উচিত, এটা ভালো সময়, এখানে তোমার অনেক কিছু করা যাবে, তুমি অনেক কিছু করতে পারবে কোথায়? এই প্রকৃতির জন্য, এই পরিবেশের জন্য, এই মানুষের জন্য, হ্যাঁ না? তো ওই জন্য বলে না, ওই চালতে হবে আর কাজ এক করতে হবে আর কি। তো হ্যাঁ, তো সব কিছু দেখালে হবে না, সব কিছু। সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে যে সাইক্লিস্ট সৌমেন তার ওয়ার্ল্ড ট্যুরটা প্লেনে জার্নি করে কেন শেষ করলো? প্লেনে নয়, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কান্ট্রি অ্যান্ড লাস্ট কান্ট্রি। আমি বাংলাদেশেও গেছি, বাংলাদেশের আগে গেছি, এবং আমার
যেটা চিন্তা ভাবনাটা ছিল সেটা আমি আগেই প্ল্যান করেছিলাম। আমার টোটাল 32টা দেশে ফ্লাইটে ট্রাভেল করতে হয়েছে আর 28টা দেশে শিপে। তো আমার ওটা প্ল্যানই ছিল যে আমি যখন বাংলাদেশ হয়ে ফিরবো তখন আমি প্লেনে ফিরবো। তো ওটা হয়তো আমার 10 বছর আগের পরিকল্পনা ছিল। তো অ্যাকচুয়ালি প্লেনে আসার কোনো কারণ ছিল না। প্লেনে আসার একটাই কারণ ছিল যে আমি ওই পথটা ট্রাভেল করেছিলাম। আমি হ্যাঁ না আমি সেম টাইম সম্ভবত মানে এটা আমি করি না ইউজুয়ালি। আমি আই এম এক্সপ্লোরার, আই এক্সপ্লোর নিউ রোড, আই মেক মাই নিউ রোড টু ফাইন্ড সামথিং ডিফারেন্ট। তো ওই জন্যে আমার খুব ভালো লাগে ওই কোটটা, বি দ্য চেঞ্জ ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড। তো আমি চেঞ্জ করি না। আমি কেন জিজ্ঞেস করলাম জানো, এই কথা দুটো প্রশ্ন করার প্রথম প্রশ্নটার আমার মানে কারণটা এটাই হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে বাঙালিরা অন্যরকম ভাবে একটু অন্যান্য প্রভিন্সের যারা মানুষ তাদের থেকে একটু অন্যরকম ভাবে আগে একটা খুব বিখ্যাত কথা ছিল যে বাঙালি আজকে যেটা চিন্তা করে ওটা ভারত সেটা তারপরে চিন্তা করে। ঠিক আছে, সেই মননের জায়গাতে বাঙালি কিন্তু এখনো আছে, আমাদের অনেক অধঃপতন হয়েছে ঠিক একদম তাই। কিন্তু আমি একটা জিনিস বাঙালির সব থেকে ভুল বলবো, যেটা আমি বিশ্বে দেখেছি, আমি বিশ্বে বাঙালিদের সঙ্গেই দেখা করতাম না এক্সেপ্ট বেঙ্গলি। আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম। হ্যাঁ, কিছু বাঙালি পরিবার কিংবা কিছু বাঙালি কমিউনিটি আমাকে হোস্ট করেছে, আমাকে থাকার ব্যবস্থা করেছে। আমি যদি দুটো প্রেফারেন্স থাকতো, একটা বাঙালি একটা পাঞ্জাবি কিংবা একটা না, আমি প্ল্যানিং করে যাইনি অনেস্টলি। আমি এটা চাই, আমার একটা জায়গায় প্রবলেম আছে, আমার থিঙ্কিংয়ে প্রবলেম আছে। বাঙালি এত স্মার্ট পিপল যে আপনি এখান থেকে কলকাতায় যাচ্ছেন, তো ইউ অলরেডি লেফট ফ্রম হিয়ার, কিন্তু আপনি আপনার দৃষ্টি মানে আপনার দূরদৃষ্টিটা এতটা যে আপনি কত কম সময়ে কত ফাস্ট যেতে পারবেন। ইউ উইল চেঞ্জ ইন দ্য মানে 1 টাইম 3 লেন, এবং ওই 3 লেনকে আপনি করতে পারবেন, যেটা আমার কনসেন্ট্রেটের প্রবলেম হতো। আমি শুধু একমাত্র এটা করতে পেরেছি, আমি সব রকম লোক থেকে আমি অনেক রকম লোভ পেয়েছি কিন্তু এই পৃথিবীতে থাকবার জন্য। অনেক রকম লোভ পেয়েছি, কিন্তু সেই লোভ থেকে ওভারকাম করে ফিরে আসাটা, এটা কিন্তু খুব একটা হয় না সচরাচর, খুব একটা সচরাচর। আমি বলছি তো আমার এটাই সব থেকে বড়, আমার এটাই সব থেকে বড় ক্রেডিট যে আই ফলো অলওয়েজ ওয়ান পাথ, যেটা বাঙালি অন্য বাঙালি করে না। নির্লোভের পথ না, নির্লোভের পথ আমি বলছি না। বাঙালি অলওয়েজ ওয়ান্টেড টু ফাইন্ড মেনি ওয়েজ টু রিচ দেয়ার। হ্যাঁ, কারণ সে চিন্তা করে কোনটা শর্ট, কোনটা অল্টারনেটিভ ওয়েজ। আই ডোন্ট টেক অল্টারনেটিভ ওয়েজ, যেটা আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য। আই অলওয়েজ টেক এ সিঙ্গেল ওয়ে। আমি যদি মনে করি যে এটা করবো, হয় দ্যাটস অল দ্য পাওয়ার উইদিন ইউ অ্যান্ড অলসো অল দ্য পাওয়ার উইদিন মি, আমি ওটা করবো। And I have only one ways. তবে থ্যাংক ইউ এই কারণে দিলাম, আমি যেদিন বেরিয়ে যাই তার আগে